নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা। কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে না বেশ ভালো আছি। আজকে আমি তোমাদেরকে ফুলকপির পকোড়ার রেসিপি শেয়ার করব, সম্পূর্ণ নিরামিষভাবে। আর এইভাবে পকোড়াটা বানালে যেমন মুচমুচে হবে তেমন ভীষণ টেস্টি হবে। একেবারে বলতে পারো কুড়মুড়ে ফুলকপির পকোড়া। তাই তোমরা কিন্তু কেউ স্কিপ করো না, প্রথম থেকে পুরো রেসিপিটা দেখো। আর আমি কিভাবে এই পকোড়াগুলো বানাবো, এতে কি কি মেশাবো, তোমরা যদি স্কিপ করে দাও তাহলে কিন্তু বুঝতে পারবে না। চলো তাহলে এবার দেখো, আমি এখানে একটা গোটা ফুলকপি নিয়েছি। তবে এত বড় গোটা ফুলকপিটা আমার লাগবে না। যতটা ফুলকপি লাগবে আমি ততটা নিয়ে নিচ্ছি। আর তোমাদের বাড়িতে মেম্বার অনুযায়ী তোমরাও ফুলকপিটা নিও, কারণ ফুলকপিটা কেটে কিন্তু ছোট ছোট করতে হবে। কারণ বেশি বড় রাখলে পকোড়াটা দেখতে ভালো লাগবে না। সেই জন্যে আমার যতটা লাগবে আমি ততটা ভেঙে নিয়ে নিচ্ছি। আর যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার এই ছোট্ট চ্যানেলে এসে আমার এই রেসিপিটা দেখছো, তোমরা আমার আরও রেসিপি দেখতে চাইলে চ্যানেলটাকে সাপোর্ট করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো। আমার জানা রেসিপিগুলো তোমাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে সব বন্ধুরা কিন্তু একটা লাইক দিয়ে রেসিপি শেয়ার করার উৎসাহ বাড়িয়ে দিও। দেখো, যতটা আমার লাগার ছিল ততটা নিয়েছি, বাকিটা আমি তুলে রেখে দিয়েছি। আর যেগুলো বড় বড় সেগুলোকে আমি সাইজ করে কেটে নিচ্ছি। বোকার দিকের বাড়তি অংশটাও কিন্তু কেটে ফেলে দেবো, যাতে সবগুলো একই রকম সাইজের হয়। দেখো, সুন্দরভাবে টুকটুক করে আমি কেটে নিচ্ছি চটপট করে। এই কেটে নেওয়ার পর এবার এগুলো ধুয়ে নিতে হবে। দেখো, সুন্দরভাবে একই রকম মাপে কেটে নিয়েছি। এবার চলো 3-4 বার জল পাল্টে আমি বেসিনের কল থেকে ভালো করে ধুয়ে নিয়েই ফিরে আসছি। দেখো, ফুলকপিটা ধুয়ে নিয়ে চলে এসেছি। একটা বড় বাটির মধ্যে ফুলকপিগুলো ঢেলে দিলাম। দিয়ে দিচ্ছি এতে পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এবার এই লবণ হলুদটাকে ভালো করে ফুলকপির মধ্যে মিশিয়ে নেব। এভাবে একটু ঝাঁকিয়ে নিলেই কিন্তু লবণ আর হলুদটা ভালো করে ফুলকপির মধ্যে মিশে গেছে। আর এটা ধুতে ধুতে আমি জল গরম বসিয়ে দিয়েছিলাম। এতে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম জল। এভাবে লবণ আর হলুদ দিয়ে গরম জলে এটা একটু ডুবিয়ে রেখে দেবো। আর পাশে আমি সরিয়ে রেখে এতে দেওয়ার জন্যে আরও ব্যাটারটা রেডি করে নেব। এতে আমি দিয়ে দিচ্ছি 100 গ্রাম মতো আন্দাজে বেসন। এই প্যাকেটটা 200 গ্রাম প্যাকেট, সেখান থেকে অর্ধেক নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। এতে দিয়ে দিচ্ছি অল্প কালো জিরে, আর দিচ্ছি অল্প বেকিং সোডা, আর দিচ্ছি এতে জোয়ান। আমি এখানে চা চামচের হাফ চামচের একটু কম জোয়ানকে 2 হাত দিয়ে ভালো করে ঘষে দিয়ে দিলাম। এরপর ওইদিকে যে ফুলকপিটা জলে ডুবিয়ে রেখেছিলাম ওটাকে আর ডুবিয়ে রাখার দরকার নেই। এবার এটার জলটা ফেলে দিয়ে ঝুড়ির মধ্যে ঢেলে নিচ্ছি। দেখো, ঝুড়ির মধ্যে ঢেলে রেখে দিলাম, ওইদিকে জলটা ঝরুক, ততক্ষণ এদিকে ব্যাটারটা রেডি করে নেব। দিয়ে দিচ্ছি চা চামচের মাপে 2 চামচ চালের গুঁড়ো, আর দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার চা চামচের মাপে 2 চামচ। এবার এই শুকনো অবস্থায় ভালো করে এগুলোকে মিশিয়ে নেব। শুকনো একটু ভালো করে মিশানো হয়ে গেলে তারপর এতে জল দেব। প্রথমেই জল দিয়ে দিলে তাহলে কিন্তু মিশ্রণটা সবসময় ভালো হয় না। এই জন্যে জল দেওয়ার আগে শুকনো অবস্থায় সব কিছুকে আগে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো, ভালো করে শুকনোটা মেশানো হয়ে গেছে। এবার এতে প্রথমে ছোট বাটির 1 বাটি জল দিয়ে দিলাম। এই বাটিটার মাপে 1 বাটি জল মানে 1 কাপ জল। আরও 1 বাটি জল রাখলাম। এবার এটাকে মাখাতে শুরু করব। তারপর অল্প অল্প প্রয়োজন মতো জল দেব। এতে আরও জল লাগবে, কিন্তু প্রথমেই একেবারে সব জলটা দিয়ে দেবো না, যদি ব্যাটারটা পাতলা হয়ে যায়। সেই জন্যে একটু আগে মেখে নিতে হবে। তারপর বাটির থেকে হাফ বাটি জল দিলাম আবারও এটাকে ভালো করে মেশাতে থাকবো। এতে কিন্তু আরও একটু জল লাগবে, কিন্তু যতক্ষণ না এটা ভালো করে মাখা হচ্ছে ততক্ষণ বোঝা যাবে না
যে আর এতে কতটা জল লাগবে। সেই জন্য দেখো বেশ ভালো করে মাখিয়ে নিলাম। এখন কিন্তু ব্যাটারটা বেশ ঘন, সেই জন্য এতে আমি আরও একটু জল দিয়ে দেবো। বলতে গেলে পুরো জলটাই কিন্তু আমার লেগে যাবে। অল্প অল্প করে জলটা দিয়ে এবার সুন্দরভাবে ব্যাটারটা রেডি করব। ভালো করে এবার ব্যাটারটাকে তৈরি করে নেব। এখন দেখো যেন কতটা ডালু ডালু চাপ চাপ মনে হচ্ছে। এটা কিন্তু যত বেশি ফ্যাটাবো তত এটা হালকা হয়ে যাবে। এইভাবে ভালো করে কিছুক্ষণ আমি ব্যাটারটাকে ফেটিয়ে নিলাম। আর এরপর এই ব্যাটারটাকে ফেটিয়ে নেওয়ার পর এটাকে আরেকটু ঝাল খাওয়ার জন্যে দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা কুচি, আর দেব কিছুটা ধনেপাতা কুচি। শীতকালের পকোড়াতে একটু ধনেপাতা না দিলে যেন কীরকম একটা অসম্পন্ন মনে হয়। সেই জন্যে যে কোনো রেসিপিতে একটু টাটকা ধনেপাতা তো দিতেই হয়। দেখো বেশ ভালো করে কিন্তু এবার ব্যাটারটাকে ফেটিয়ে নিয়েছি। ব্যাটারটার কালার আগের থেকে অনেকটা অন্যরকম হয়ে গেছে। এবার এটা রেডি। আর ওইদিকে যে ফুলকপিটা রেখেছিলাম ঝুড়ির মধ্যে, সেটার কিন্তু জলটা ঝরে বেশ শুকিয়ে গেছে। ঢেলে নিলাম বাটির মধ্যে। এরপর আমি চালের গুঁড়ো এতে দিয়ে দেবো চা চামচের মাপে 1 চামচ ভর্তি করে, আর একটু দিচ্ছি, হাফ চামচও নয়। এবার এটা ভালো করে এর মধ্যে মিশিয়ে নেব। এই চালের গুঁড়োটাকে ভালো করে এই ফুলকপির মধ্যে মিশিয়ে নিলে এই পকোড়াটা যখন তৈরি হবে এটা অনেক সময় মুচমুচে থাকবে এই চালের গুঁড়ি দেওয়ার ফলে। আর যদি চালের গুঁড়ো না দেওয়া হয় তখন ফুলকপির পকোড়াটা সাথে সাথে মুচমুচে হবে, কিন্তু অনেক সময় ধরে মুচমুচে থাকবে না। এদিকে ফুলকপিও রেডি, ব্যাটারও রেডি। এরপর গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম সাদা তেল, আর দিচ্ছি হাফ সরিষার তেল। এই সাদা তেল সরিষার তেল মিশিয়ে পকোড়াটা ভাজলে খেতে বেশ ভালো লাগে, তবে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী তেল ব্যবহার করো। তেলটা গরম হতেই ফুলকপিগুলো একটা একটা করে আমি ব্যাটারের মধ্যে ডোবাবো, আর যতটা জায়গা তেল আছে ততটা জায়গাতেই দেবো। সবগুলো দেওয়ার পর মিনিট দুয়েকের জন্য অপেক্ষা করব। তারপর খুন্তি দিয়ে ভালো করে পকোড়াগুলোর আরেক সাইড হওয়ার জন্যে উল্টে দেবো। প্রথমটা একটু আস্তে করে উল্টাতে হবে, তারপর কিন্তু আর কোনো অসুবিধে হবে না এদিক ওদিক উল্টে পাল্টে ভাজতে। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রাখতে হবে। মিডিয়ামে রেখে পকোড়াগুলোকে ভাজলে ভেতর পর্যন্ত কিন্তু মুচমুচে হবে। আর গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে ভাজলে বাইরে ভাজা হয়ে গেলেও ফুলকপির কিন্তু ভেতরটা ভাজা ভাজা ঠিক সুন্দর মুচমুচে হয়ে হবে না। দেখো সুন্দর কালারে বোঝা যাচ্ছে যে ফুলকপির পকোড়াটা কতটা মুচমুচে হয়ে ভাজা হয়ে গেছে। এবার এই পকোড়াগুলো তুলে নিচ্ছি, আর বাকিগুলোও কিন্তু ঠিক একই রকমভাবে ভেজে নেব। সব পকোড়াগুলো ভাজার পর একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এই ফুলকপির পকোড়াগুলো বিকেল সন্ধ্যে বানালে চায়ের সাথে কিংবা মুড়ির সাথে এত ভালো লাগে খেতে, তখন না দোকান থেকে আর ফুলকপির পকোড়া কেন অন্য চপ সিঙাড়াও কিনে খেতে ইচ্ছে করবে না। আর এই রকম টেস্টি পকোড়া একমাত্র বাড়িতেই বানানো যায়। এই পকোড়া যেমন টেস্টি তেমন হেলদি। বন্ধুরা, আমার এই ফুলকপির পকোড়া বানানোটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক দিতে ভুলো না, আর তোমরাও এটা শেয়ার করে দিও, যাতে আমার দেখানো পদ্ধতিতে ফুলকপির পকোড়াটা সবাই একদিন হলেও বানিয়ে খায়। একদিন বানিয়ে খেলে রোজ যেন বানিয়ে খেতে ইচ্ছে করবে। এই পকোড়াগুলো এত টেস্টি হয়। বন্ধুরা, আজকের মতো রেসিপি শেষ। আবার অন্য দিন অন্য রেসিপিতে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা।